হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম জি5 এর নতুন সিনেমা ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস, যেখানে লিড রোলটা প্লে করছে আরশাদ ওয়ারসি। কেমন হলো সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 2 ঘন্টা রানিং লেন্থ এই সিনেমাটা। দেখুন, এটা একটা ক্রাইম থ্রিলার জনরার সিনেমা। এবার ক্রাইম থ্রিলার আমাদের এখানে প্রচুর হয়েছে এবং একটা টাইমে এতই হওয়া শুরু হয়েছিল যে যেখানে কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে কিন্তু কোয়ালিটি ততটাই কমতে আমরা দেখেছি ক্রাইম থ্রিলারে। এই সিনেমাটার মধ্যে অ্যাকচুয়ালি দেখানো হয়েছে যে ক্রাইম থ্রিলার কি হয়, ক্রাইম কিরকম হয় এবং সেটাকে ঘিরে থ্রিলটা কিরকম ভাবে অনুভব করতে পারবে দর্শক, সেটা এখানে দেখানো হয়েছে। এটাকে বলে একটা পারফেক্ট ক্রাইম থ্রিলার শো, যেখানে ক্রাইম আর থ্রিল এই দুটো জিনিস খুব ভালোভাবে ব্যালেন্স ওয়েতে রাখা গেছে। এবার এখানে যদি গল্পটা বলি, একটা জায়গা আছে, সেখানে একটা মেয়ে নিখোঁজ হয়ে যায়। আসাদ ওয়ারসি আসে, সেখানে নতুন জয়েন করে এবং জয়েন করে সেখানে সে সেই মেয়েটাকে খোঁজা শুরু করে এবং সেই মেয়েটাকে খুঁজতে খুঁজতে সে জানতে পারে একটা মেয়ে না, এরকম অনেক মেয়ে নিখোঁজ হয়ে গেছে বিভিন্ন জায়গা থেকে। এবার তার মাথা ঘুরে যায়, কে করছে, কেন করছে, কিভাবে করছে, সেটা জানতে গেলে আপনাকে এই পুরো সিনেমাটা দেখতে হবে। এবার এখানে পজিটিভ দিক নিয়ে যদি প্রথমে কথা বলি, এই যে ক্রাইমটা, এই ক্রাইমটাকে যেভাবে দেখানো হয়েছে এবং এরকম ধরনের ক্রাইম এর আগে আমরা অ্যাকচুয়ালিতে হতে দেখেছি। এই ঘটনাটাও ট্রু ইনসিডেন্ট থেকেই নেওয়া। এবং এই যে দেখানো হচ্ছে যে চ্যাপ্টার 1 রাক্ষস, কেন নাম রাক্ষস, এবং এই যে রাক্ষসরা যে আমাদের আশেপাশেই থাকে, সেটা এইটা দেখলে আপনি আরো স্পষ্ট হয়ে যাবে যে আমাদের আশেপাশেই থাকে। কখনো আমরা হয়তো চিনতে পারি না কারণ তারা ভালো মানুষের মুখোশ পরে থাকে, বা কখনো চিনতে পেরেও আমরা কিছু করতে পারি না কারণ তারা রাক্ষস। এবং সেই জায়গাটাকে যেভাবে দেখানো হয়েছে, ক্রাইমটাকে যেভাবে দেখানো হয়েছে, ঘটনাটা যেই ঘটনাটাকে নিয়ে গল্পটা, সেটা না আপনার গায়ে কাটা দেবে, প্রতিনিয়ত কাটা দেবে গায়ে ঘটনাটা, যে এইরকম একটা ঘটনা সিরিয়াসলি এটা হয়েছে। মানে এই ঘটনাটাই এত আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। যেরকম আমি মানে জাস্ট এই এই মানে মুভি রিভিউ থেকে সরে একটা আপনাকে একটা জিনিস বলছি। আমি কালকে আমি দুর্গাপুরের যে ঘটনাটা ঘটেছে আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেখানে আজকে দেখি একজন কমেন্ট করেছে যে আপনার বাড়ির মেয়েরা কি রাত্রেবেলা জঙ্গলে যায়? যদি রাত্রেবেলা জঙ্গলে যায় তাহলে তো একটু আদর খেতেই হবে, এতে কিছু করার নেই। মানে বুঝতে পারছেন যে রাক্ষসগুলো আমাদের সমাজেই আছে, ভালো মানুষের মুখোশ পরে থাকে, সেই জন্য আমরা দেখতে পারি না। আপনি দেখতে পারেন সেখানে গিয়ে কমেন্টটা এখনো আছে, আমি তো কমেন্টটা মুছবো না। সে যদি ডিলিট করে দেয় তাহলে সেটা তার ব্যাপার। যারা যারা এখনো দেখেননি ভিডিওটা দেখতে পারেন, কমেন্টটা গিয়ে চেক আউট করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাক্ষসরা সমাজের সমাজের কোথায় কোথায় লুকিয়ে গেছে, কিভাবে লুকিয়ে আছে। এবং এই যে গল্পটা ইটসেলফ খুব ভালো। এখানে না গল্পটাকে কনফিউজ করার চেষ্টা করা হয়েছে এবং গল্পটা কনফিউজিং করতে পারে। অনেক সময় আমরা এরকম দেখেছি যে এরকম ধরনের গল্প কনফিউজিং করার চেষ্টা করে, কিন্তু গল্পটা এতটা সিম্পল হয় যে মানুষ তো কনফিউজিং হয়ই না, বরঞ্চ ইরিটেশন লাগতে থাকে যে ভাই কেন তুমি কনফিউজ করছো। দর্শক অলরেডি বুঝে গেছে। এখানেও আপনি প্রথম থেকে সবকিছু বুঝে যাবেন, কারণ এখানে কে করছে সেটা একদম প্রথমেই রিভিল করে দেওয়া হয় যে এ করছে। এখানে দেখার যে কিভাবে করছে আর কেন করছে। এবার এই জিনিস দুটোকে যেভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে, এখানে গল্পটা প্রথমে বলে দেওয়ার পরও যেভাবে আপনাকে কনফিউজ করতে পারে, সেই জিনিসটা আপনার মজা লাগে। এই যে রোলার কোস্টার রাইডটা, এই যে ক্যাট অ্যান্ড মাউস চেসটা বলে দিয়েছে কে করেছে, পুলিশ তার কাছে অবধি কিভাবে পৌঁছাচ্ছে, সেই যে জার্নিটা এখানে সেটাকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং পাস্ট প্রেজেন্ট এই ঘটনাগুলো দিয়ে যেভাবে কনফিউজিং করা হয়েছে, যেভাবে এই দুটো ঘটনা আপনাকে এঙ্গেজ করে রাখে, যে পাস্টে একটা হচ্ছে তার সঙ্গে প্রেজেন্টের ঘটনা দেখাচ্ছে, এবং সেই দুটো জিনিস লাস্টে গিয়ে যেভাবে কানেক্ট হয়, আপনি ভাববেন একরকম কিন্তু লাস্টে গিয়ে দেখবেন আচ্ছা যে ঘটনাটা আমি ভাবছিলাম সেটা এই ঘটনাটা নয়। এবং সেই জিনিসটা আপনাকে সারপ্রাইজ করবে, মানে সারপ্রাইজিং এলিমেন্ট প্রথমেই তারা বার করে দিয়েছে অডিয়েন্সের কাছে। তারপরেও আপনি কিছু না কিছু দিয়ে সারপ্রাইজ হচ্ছেন এই শোটার মধ্যে, এবং সেটা খুব ভালো জিনিস। আউটস্ট্যান্ডিং যেভাবে এজ অফ দ্য সিট মোমেন্ট প্রোভাইড করে, টেনশনের মোমেন্ট প্রোভাইড করে, ক্যাট অ্যান্ড মাউস চেসটা একটা পুলিশ আর একটা ক্রিমিনালের মধ্যে যে ক্যাট অ্যান্ড মাউস চেস চলে কন্টিনিউয়াসলি, সেই জায়গাটা তো সুন্দরভাবে উঠে আসে, সেটা আউটস্ট্যান্ডিং। তার সঙ্গে এখানে ইমোশন এত সুন্দর। এবং আমি জাস্ট মানে বলতে চাই, এটা মেনশন করতে হবে, আরশাদ ওয়ারসি খুব আন্ডাররেটেড অ্যাক্টর। একই ধরনের কমেডি রোলে তাকে কাস্ট করা হয়, একই ধরনের অ্যাক্টিং তাকে করতে দেওয়া হয়, কিন্তু তার মধ্যে যে খিদেটা আছে, যে অন্যরকম কিছু পেলে আমি ফাটিয়ে দেব, নিজেকে প্রুফ করব, এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরেও আমাকে প্রুফ করতে হবে, বিকজ আমি একই ধরনের ক্যারেক্টার, একই ধরনের রোল, একই ধরনের কমেডি জিনিসপত্র আমি করে আসছি, কিন্তু আমি সেটুকুতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চাই না। এই যে খিদেটা, সেই খিদেটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে পারফরমেন্স এত ভালো, এবং পারফরমেন্সের জন্যই এখানে ওই ইমোশনটা ওয়ার্ক করে। আরশাদ ওয়ারসি তার
পার্সোনাল লাইফে কিন্তু কোনো প্রবলেম নেই। এই এই ধরনের গল্পে কি দেখানো হয় যে পুলিশের একটা পার্সোনাল লাইফ আছে, সেখানে কিছু প্রবলেম চলছে, তার ওয়াইফের সাথে তার ছেলেমেয়ের সাথে একটা প্রবলেম চলে, এটা কমন একটা ট্রোপ। এখানে সেটা ইউজ করা হয়নি, এখানে তার লাইফে প্রবলেম আছে কিন্তু সেটা অন্যভাবে, সেটা অন্য একটা জিনিসে প্রবলেমটা আসছে এবং সেই জিনিসটা তাকে যেভাবে তাড়া করে বেড়ায় দিনরাত এবং সে কেন এতটা মারমুখো হয়ে যায়, সে কেন এতটা টর্চার করে ক্রিমিনালদের, সেই জিনিসটা এমন সুন্দরভাবে দেখানো হয়েছে, সেটা ভালো। ইমোশনটা ওয়ার্ক করে, এক একটা জায়গায় আপনার চোখে জল আসবে আরশাদ ওয়ারসির চোখে জল দেখার পরে। সেই জায়গাগুলো খুব সুন্দর পারফরমেন্স ভাই, জিতেন্দ্র কুমার মানে আমাদের জিতু ভাইয়া, একটা হয়তো ফিল্ম উইদিন ফিল্ম, সিনেমার মধ্যে সিনেমা চলছে, বাট এখানে অভিনয়ের মধ্যে অভিনয় চলছে। এক তো সিনেমাতে তারা অভিনয় করছে কিন্তু তার মধ্যেও অভিনয় করছে, সেই জায়গাগুলো জিতু ভাইয়া যা পারফর্ম করেছে, এই মানুষটাকে সুযোগ দেওয়া উচিত। আরো এরকম ভালো ভালো রোল, এক্সপেরিমেন্টাল রোল, সেগুলো জিতু ভাইয়ার করা উচিত। এখানে সে ফাটিয়ে দিয়েছে। আরশাদ ওয়ারসি এবং জিতু ভাইয়া, তাদের দুজনের কেমিস্ট্রি কম্বিনেশন আপনার দেখে মজা লাগবে। দুজনেই কাঁধে কাঁধ মিলিয়ে পারফর্ম করেছে। একটা জায়গা আছে মানে, এরকম অনেক জায়গা আছে বুঝলেন তো, যখন ইন্টারোগেট করবে, যখন কোর্টে কেসটা উঠবে, হ্যাঁ, যখন ক্যাট অ্যান্ড মাউস চেস চলবে, লাভ অ্যাঙ্গেল যখন দেখানো হবে, সেখানে অনেক জায়গায় এমন অভিনয় আছে যেটা দেখে আপনি হা হয়ে যাবেন। এবং সেই জায়গাগুলো এত সুন্দর। একটা কোর্টে একটা জায়গা আছে যেখানে জিতু ভাই অ্যাক্টিং করবে কোর্টে, ওই জায়গাটা ভাই ফাটিয়ে দিয়ে চলে গেছে। আপনি দেখে ভাববেন ভাই এটা কে, এটা কি জিনিস, তুমি ক্যা হো বস, এই কথাটা আপনার মুখ থেকে বেরোবে। এত সুন্দর মানে একদম রুটেড লুক অ্যান্ড ফিল, একদম গ্রাউন্ডেড রাখার চেষ্টা করা হয়েছে, কারণ একটা গ্রামের গল্প, একটা এমন জায়গা যেখানে মানুষ এখনো অর্থোডক্স, যেখানে মানুষ এখনো মানে মেয়েদেরকে জিন্স পরতে দেয় না, রাত্রে মেয়েরা যদি বেরোয় সেটা নিয়ে তাদের বাড়ির লোকের প্রবলেম হয়, এরকম ধরনের একটা জায়গা। সেই জায়গাটার মধ্যে গল্পটাকে যেভাবে বেস করানো হয়েছে, সেখানে যেভাবে লুক অ্যান্ড ফিলটা রাখা হয়েছে, সেই লুক অ্যান্ড ফিলটা ভালো, ভালো লাগে দেখতে এবং সাবজেক্টটাকে সাপোর্ট করে। বিজিএম আউটস্ট্যান্ডিং, খুব সুন্দর কালার কারেকশনের কাজ, রাত্রেবেলায় অনেকটা শুটিং করা আছে এবং রাত্রেবেলায় যেভাবে কালারের কাজ করা হয়েছে সেটা ভালো। ওই থ্রিলের যে আমেজটা বা যে অ্যাটমসফিয়ারটা তৈরি করার চেষ্টা করেছে সেটা করতে পারে এবং তার সঙ্গে বিজিএম সেটাও ভালো, অনেক সিনকে আপলিফট করছিল। তো সব দিক থেকে এই সিনেমাটা একটা মাস্ট ওয়াচ সিনেমা। ক্রাইম যদি আপনি দেখতে চান, যে একটা এরকম একটা নৃশংস ক্রাইম, সেটা আপনি দেখবেন। ক্যাট অ্যান্ড মাউস চেজ, সেটা আপনি পাবেন। থ্রিল, এজ অফ দ্য সিট মোমেন্ট, সেই জিনিসটা আপনি এখানে পাবেন। ইমোশন আছে তার সঙ্গে এবং সেটা খুব ভালোভাবে ওয়ার্ক করে। সব জিনিসগুলো পারফরমেন্সেস আউটস্ট্যান্ডিং, ডায়লগ বাজি সেগুলো খুব ভালো ভালো আছে। সেগুলো এত ভালো, এত সুন্দরভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে অডিয়েন্সের সামনে, সেটা ভালো আপনাকে হুক করে রাখে। যদি খারাপ জিনিস বলি, একটাই জিনিস আমার নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে এখানে না যে মানে আরশাদ ওয়ারসির যে ওয়াইফ আছে, আরশাদ ওয়ারসির যে মানে ম্যারিড লাইফ, সেই লাইফটা খুব একটা ভালোভাবে ফ্লেশ আউট হয়ে আসে না। সেখানে জাস্ট ওই মানে যিনি ওখানে আছেন, মানে আরশাদ ওয়ারসির ওয়াইফ হয়েছে, তার কোনো অ্যাক্টিং এর জায়গাই নেই। তাকে আরেকটু জায়গা দেওয়া উচিত ছিল। সেই জায়গাটা যদি আরেকটু ভালোভাবে প্রিপেয়ার করা যেত, যে এই মানুষটা এত ভালোভাবে কাজ করতে পারছে কারণ তার ফ্যামিলি সাপোর্টিভ, সেটা দেখানো হয়েছে কিন্তু সেটা এত ওপর ওপর দিয়ে সেই সাপোর্টটা ফিল হয় না, সেটা ভালো। আর এমনিতে খুব ছোট সিনেমা, 2 ঘন্টা রানিং লেন্থ, একদম শুরু হয় শেষ হয়, কোথাও টাইম ওয়েস্ট করে না, কোথাও আননেসেসারি জিনিস নেই যে যেখানে সিনেমাটাকে টানছে বলে মনে হবে। তো অবভিয়াসলি আপনারা যারা যারা ভালো ক্রাইম থ্রিলার মুভি দেখতে চান, ঘরে বসে দেখতে চান, তাদের জন্য এটা খুব ভালো অপশন। যান গিয়ে দেখে নিন ভাগবত রাক্ষস, মানে ভাগবত চ্যাপ্টার 1 রাক্ষস। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।